আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো গতদিন আমরা দেখেছিলাম কিভাবে আমরা টিআই পোর্টালে মাল্টিপল টাইমার্স ইউজ করি। আর কোন টাইমারের কাজ কি এগুলো আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। তো আজকে আমরা দেখব এই টাইমারগুলোর অ্যাপ্লিকেশন। তো দেরি না করে চলেন শুরু করি আজকের ভিডিওটি। আজকে আমি দেখাবো একটি অন ডিলে টাইমার অ্যাপ্লিকেশন, যা দেখাবো আমি একটি মোটর স্টার্টারের মাধ্যমে। আর আমাদের মোটর স্টার্টারটা হলো স্টার ডেল্টা মোটর স্টার্টার। স্টার ডেল্টা মোটর স্টার্টারটার কাজ হবে কি, আমরা যখন একটা মোটরকে চালু করব তখন এই মোটরটা ফার্স্ট 10 সেকেন্ড আমাদের স্টার মোডে চলবে, পরের 10 সেকেন্ড আমাদের ডেল্টা মোডে চলবে। এই স্টার্টারটা খুবই গুরুত্বপূর্ণ যাতে আমাদের মোটরটাকে আমরা একটা হাই ইনরাশ কারেন্ট থেকে সেভ করতে পারি। তো এই জন্য ফার্স্টে আমরা একটা সিস্টেম মেমোরিকে ল্যাচ করলাম। তো ল্যাচিং সার্কিট কিভাবে করে এটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম ডল স্টার্টারে। তো এখানে আমি একটা সিস্টেম মেমোরি নিলাম, সিস্টেম মেমোরিকে ল্যাচ করালাম স্টার্ট পুশ বাটন এবং স্টপ পুশ বাটন দিয়ে, এবং একটা টাইমার নিলাম অন ডিলে টাইমার। অন ডিলে টাইমারটা কিভাবে নিয়েছিলাম আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। তো আমাদের সিস্টেম যখন চালু হবে তখন আমাদের ওই অন ডিলে টাইমারে পাওয়ার চলে যাবে, অর্থাৎ সিস্টেম চালু করার সাথে সাথে আমাদের অন ডিলে টাইম কাউন্ট করা শুরু করবে এবং সিস্টেম চালু হওয়ার সাথে সাথে আমাদের মোটরটি স্টার মোডে চলবে। এই স্টার মোডটা চলবে যতক্ষণ পর্যন্ত না আমাদের টাইমারটা হাই হয়। টাইমারটা হাই হওয়ার সাথে সাথে আমাদের মোটর স্টার মোড থেকে সুইচ করে ডেল্টা মোডে চলে যাবে। তো এর জন্য আমি যদি ফার্স্টে আমাদের ট্যাগ টেবিল ক্রিয়েট করে নেই, তো আমরা যেটা ট্যাগ টেবিল ক্রিয়েট করি তো আমাদের কি কি লাগতেছে এখানে, আমাদের ফার্স্ট একটা স্টপ সুইচ লাগতেছে, স্টার্ট সুইচ লাগতেছে, আমাদের সিস্টেম মেমোরি লাগতেছে, আমাদের দুইটা আউটপুট লাগবে, একটা হচ্ছে ডেল্টা আউটপুট, একটা হচ্ছে স্টার আউটপুট, আর আমাদের যে টাইমারটা আছে সে টাইমার। তাই ফার্স্টে স্টার্ট নিলাম। এখানে আমরা অ্যাড্রেস M0.0 দিয়ে লিখলাম, কারণ আমরা এখানে সিমুলেশন করব, আমরা এখানে কোনো ফিজিক্যাল সুইচ অ্যাড করব না। ফিজিক্যাল সুইচ অ্যাড করলে আমরা I দিয়ে লিখতাম, যেহেতু আমরা সিমুলেশন করব তাই আমরা এখানে M দিয়ে লিখছি। তো আমি এখানে কি নিলাম, স্টার্ট নিলাম, স্টপ নিলাম, সিস্টেম মেমোরি নিলাম, স্টার আর ডেল্টা। আর স্টার আর ডেল্টা কি বলেছিলাম আমাদের আউটপুট হবে, তো আউটপুট যেহেতু তা আমরা Q0.0 থেকে শুরু করলাম, Q0.0 এবং Q0.1 ইউজ করলাম। তো এখন এই ট্যাগগুলো আমি আমাদের প্রোগ্রামে অ্যাডজাস্ট করে দেব। তো আমি যদি এখানে স্প্লিট স্ক্রিন থেকে দুইটা স্ক্রিনকে ভাগ করে নেই, তো আমি ফার্স্টে আমার যে এনসিটা ছিল সেটা হচ্ছে আমাদের স্টপ বাটন, আর যেটা এনো ছিল এই এনোটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন। এইগুলো আমি আমার ডল স্টার্টের ভিডিওতে ডিসকাস করেছিলাম যে কেন কোনটা ইউজ করতেছে। আর আমরা আউটপুটে নিলাম আউটপুট মেমোরি, যেটা ছিল আমাদের সিস্টেম মেমোরি, এই সিস্টেম মেমোরিটাকে এখন ল্যাচ করে দিলাম। এই সিস্টেম মেমোরি দ্বারা আমরা আমাদের এই স্টার মোডের যে আউটপুটটা আছে সেই আউটপুটটাকে চালাবো। আর এই সিস্টেম চালু হওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু টাইমারটাও চালু হয়ে যাবে। তো আমি যদি এখন ডেল্টাটা যদি দেখাই, যে সিস্টেমটা দিয়ে আমি এখন টাইমার চালু করলাম, আর টাইমারটা আমি বলেছিলাম কি 10 সেকেন্ড। তো আমি আগের দিনই বলেছিলাম এখানে সেকেন্ড বোঝাতে কিন্তু অবশ্যই এস লিখতে হবে, যদি এস না লিখে এটা কিন্তু মিলি সেকেন্ডের টাইম কাউন্ট করা শুরু করবে। তো এখানে অলমোস্ট হয়ে গেছে। এখন আমরা টাইমারের আউটপুট দিয়ে একটাকে বন্ধ করবো, একটাকে চালু করবো, বন্ধ করবো স্টারকে, চালু করবো ডেল্টাকে। তো এখানে গিয়ে আমরা দেখবো আমাদের টাইমারের ব্লক নাম্বার কত। এখানে আমার টাইমারের ব্লক নাম্বার হচ্ছে DB4। তো এখান থেকে আমরা লিস্টে যাব, লিস্ট থেকে দেখবো এখানে DB4 কোনটা, DB4টা দিয়ে ক্লিক করবো। এখানে আউটপুট কি কিউ। তো সেম এই আউটপুটটা দিয়েই আমার ডেল্টা মোড চালু হবে। এখন আমরা স্টার মোড বন্ধ করছি, এখন আমরা ডেল্টা মোড চালু করলাম। এই টাইমারটা যখন হাই হবে তখন আমাদের স্টার্ট মোড বন্ধ হবে এবং ডেল্টা মোড চালু হবে। তো আমাদের প্রোগ্রাম কমপ্লিট। তো এটাকে বেটার ভিজুয়ালাইজেশন করার জন্য আমরা একটি HMI ডিজাইন করছি। তো আমরা HMI ডিজাইন করার জন্য কি করব, আমরা অ্যাড নিউ ডিভাইসে গিয়ে একটি HMI অ্যাড করব। তো HMI ডিজাইন কিভাবে করে এটা আমি অলরেডি আমার আগের ভিডিওতে ডিসকাস করেছি, তাই এই ভিডিওতে একটু আমি ফাস্ট ফরওয়ার্ড মোডে নিয়ে যাই যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। তো আপনারা দেখতেই পারতেছেন কিভাবে আমি HMI ডিজাইন করেছি। আশা করি আপনারা সবাই পারবেন HMI ডিজাইন করতে। তো আমি এখানে HMI ডিজাইন করে আমাদের বাটনগুলোকে ট্যাগ করে দেব আমাদের প্রোগ্রামের সাথে, এবং HMI ডিজাইন শেষ হলে আমরা আমাদের প্রোগ্রামটাকে সিমুলেশন করে দেব। তো যখনই আমাদের HMI ডিজাইন কমপ্লিট হবে, আমাদের HMI সিমুলেশন করলাম, এরপরে আমরা আমাদের প্রোগ্রামটাকে সিমুলেশন করে দেব। তো প্রোগ্রাম সিমুলেশন ডান। এবার যদি আমি আমাদের প্রোগ্রামটা এবং আমাদের HMIটা পাশাপাশি রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে ঘটনা কি ঘটছে।
তো আমরা যদি জিনিসটা পাশাপাশি রাখি, দেখতেই পাচ্ছেন আমরা যখন সিস্টেম স্টার্ট করেছিলাম তখন আমাদের সিস্টেম চলছে। আমরা যদি স্টপ করে দেখাই, আমাদের পুরো সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। আমাদের টাইমারে কিন্তু সেকেন্ড 0 সেকেন্ড। আমি যখন টাইমারটা স্টার্ট করলাম, আমাদের স্টার মোডে মোটর চলছে, কিন্তু ডেল্টা মোড বন্ধ। আমাদের টাইমারটা টাইম কাউন্ট করতেছে। যখনই 10 সেকেন্ড হবে, সাথে সাথে আমাদের মোটরটা ডেল্টা মোডে সুইচ করলো এবং স্টার মোডটা অফ হয়ে গেল। যদি আরেকবার দেখাই, যখন স্টার্ট করব তখন আমাদের মোটরটা স্টার মোডে চালু হবে, টাইমার কাউন্ট করা শুরু হয়ে গেল, আর ডেল্টা মোড বন্ধ আছে এখন। যখনই 10 সেকেন্ড হয়ে যাবে তখনই আমাদের মোটর স্টার মোড থেকে ডেল্টা মোডে সুইচ করবে। আবার যদি আমরা স্টপ করে দিই তাহলে আমাদের পুরো টাইমারটা এবং সিস্টেমটা অফ হয়ে গেল। তো এই ছিল আজকের মতো, এইটুকুই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।